এবং রয়েছে করমণ্ডল এক্সপ্রেস, কি বলবো আমি দুঃখেরই কথা। কোনটা? ও শিশির ভেজা, তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। আপনাদের এখনো রয়েছে হরিণীর ঘটনা। দেখুন, ঘটনামূলক গজল বলতে গেলে দু একটা কথা বলতে হয়। যখন এই কথা বলবো তখন বেশি কথা হয়ে যাচ্ছে এরকম বলবে, এখন খারাপ লাগে। ঘটনামূলক গজল বলতে গেলে দু একটা কথা তো ভেঙে বলতেই হবে, নইলে আপনি বুঝবেন কি করে, তাই না? হ্যাঁ, তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমরা যে ধরনের গজল গাই আপনারা সবই কম বেশি জানেন, কারণ এর আগেও আমি দিঘাচিপুরে এসেছি। আর আমার যে কটি ভাইরাল গজল রয়েছে ইনশাআল্লাহ সব কটি বলবো। আমার এখনো গজল রয়েছে, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। এই গজল বলবো। ওই দেখা যায় স্রোত বয়ে যায় বলবো, জান্নাতি হতে চাও বলবো, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। এই গজল আপনারা শুনেছেন কিনা জানি না, তবে বছরের খুবই ভাইরাল গজল। চলুন, এখন আমার ভাইয়ের রিকোয়েস্ট আমি পরিবেশন করছি। কোনটা? আচ্ছা, আমার ভাইয়ের রিকোয়েস্ট, আমার ভাই টুকিটাই গজল গায়। আচ্ছা, অন্য ভিডিও দেখা, চলুন সে গজল বলি। একচিরা আব্বা জানেরা, তোমরা যারা এখানে আছো শোনা, একটা কথা বলি, রাগ করো না শোনা। আমরা যে দুনিয়ার মানুষ আজ দেখতে পাচ্ছ, আমরা সবাই এখানে অসহায়। আমরা মনে করি সব কিছু আছে, কিন্তু আমাদের কিছুই নাই। কিছু আছে? আমাদের সবার কি করতে হবে? চলে যেতে হবে। আমাদের সবার ডাক আসবে, আমাদের সবার চলে যেতে হবে। একদিন এই পৃথিবী ধ্বংস হবে, কায়ামত সন্নিকট হবে। সে কায়ামতের দিন একমাত্র আল্লাহ হবে বিচারক, আর একমাত্র নবী হবেন সেদিনকার একমাত্র অ্যাডভোকেট, অর্থাৎ উকিল। পৃথিবীর আর কেউ নেই আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলতে পারবেন। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আর শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি হলেন আমাদের নবী, তিনি বলবেন ইয়া হাবলি উম্মতি। সবাই বলে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, কিন্তু নবী বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে। জোরে বলবো সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে না? নবী পাকের ভালোবাসা ছাড়া কখনোই আমরা নবীর শাফাত সুপারিশ পাবো না। এই জন্য নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, তাই না? আর নবীকে তখনই ভালোবাসতে পারবো যখন রসুলের চরিত্র, রসুলের আখলাক, রসুলের পোশাক পরিচ্ছদ আমাদের গায়ে উঠবে, তাই না? তাই তো নাকি? হ্যাঁ, আমরা একজনকে ফলো করি, কোনো নায়ককে ফলো করি, তার মতো করে হাতে ব্রেসলেট পরি, বলি না? একজন নায়ককে ফলো করে, নায়কের চুল কাটা খুব ভালো লাগে, অনেকে চুল কাটে, কাটে না? তাহলে তোমার আমার নবীর কোনো কিছু তোমার ভালো লাগে না? লাগে না? তা নবী পাকের মতো কি করেছো তোমরা জীবনে? কিছু করি আমরা? কিন্তু করতে হবে। নবী যেমন করে টুপি পরতেন আমাদের পরতে হবে, নবী যেমন করে মুখে দাড়ি রাখতেন তেমন করে রাখতে হবে, নবী যেমন করে পোশাক পরতেন তেমন করে পরতে হবে, রাসূলুল্লাহ যেমন করে হেঁটে চলে বেড়াতেন তেমন করে হাঁটতে হবে, শুনতে হবে রসুল কেমন করে কথা বলতেন, মুচকি মুচকি হেসে তেমন করে কথা বলতেন, ঠিক কিনা? তাই তো? তাই কবি লিখছে, শুনুন। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরের ময়দানে যেদিন উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে। বারোটি সূর্যের মুখ, বারোটি সূর্যের মুখ আসছে মাতার পরে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে। বারোটি সূর্যের মুখ আসছে মাতার পরে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামা হয়ে যাবে। মোদের কষ্ট বোঝার মতো, নবী মোদের কষ্ট বোঝার মতো, মনে সেই দিনে যেদিনে উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে, যেদিনে উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, কঠিন হাসরের ময়দানে যেদিনে উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে, যেদিনে উম্মত কাঁদবে শোষণ, নফসি ইয়া নফসি বলে। পিতা মাতা সন্তানেরা,
পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা, যে যার মতো ছোট দেশে হয়ে দিশাহারা, যে যার মতো ছোট দেশে হয়ে দিশাহারা, পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা, যে যার মতো ছোট দেশে হয়ে দিশাহারা, যে যার মতো ছোট দেশে হয়ে দিশাহারা। তোমার মতো নবী, তোমার মতো নবী, তোমার মতো আপনকে গোগে হনে সেই দিনে, যেদিনে উম্মত কাঁদাবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদাবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদাবে শত নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ওদিনে হাসর ময়দানে, যেদিনে উম্মত কাঁদাবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিনে উম্মত কাঁদাবে শত নাফসি ইয়া নাফসি বলে। আজকে একটুখানি রোদের তাপ আমরা সহ্য করতে পারছি না, যখন গরম পড়ছে মনে হচ্ছে আহারে কোন ফ্রিজের ভিতরে গেলে ভালো হয়, যেন মনে হয় এসিটা সবসময় আমার গায়ে থাক, আমার গায়ের সঙ্গে লেগে থাক এসিটা। কেন না, এই যে তাপ, আমরা তাপ সইতে পারছি না, সূর্য অত উঁচু রয়েছে তাই আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের দিন আমাদের মাথার উপরে আসবে, 12টি মুখ হবে সূর্যের, এত তাপ, এত তাপ, আমাদের মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না, ছুটবে ছুটবে আর ছুটবে, আর পানির পিপাসায় বুকটা ফেটে যাবে, জিহ্বাখানা ঝুলে পড়বে, পানির পিপাসায় ঘামে মানুষ দর দর করে ভিজবে, এমন করে গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কিন্তু পানি খাওয়ার মতো পরিস্থিতি থাকবে না। সেদিন দয়ার নবী তো জাহানের বাদশাহ এমন করে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, এসো উম্মতেরা তোমাদেরকে পানি পান করাবো, কিন্তু আমরা নবীকে অতটা ভালোবাসতে পারি নাই যে সেদিন নবীর কাছে আমরা পৌঁছাতে পারবো না। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো, তৃষ্ণায় যেদিন সবার ঢুকে যাবে যে পেটে, সেদিন তুমি দেখো নবী কাউসারের ধারে, সেদিন তুমি দেখো নবী কাউসারের ধারে, তৃষ্ণায় যেদিন সবার ঢুকে যাবে যে পেটে, সেদিন তুমি দেখো নবী কাউসারের ধারে, সেদিন তুমি দেখো নবী কাউসারের ধারে, তোমার কাকের মিষ্টি পানি, ও নবী তোমার কাকের মিষ্টি পানি হয় নসিবে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ওদিনে হাসর ময়দানে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে। মিজানে থেকো তুমি থেকো মুলসিরাতে, সুপারিশ করো নবী সবার আপন করে, সুপারিশ করো নবী সবার আপন করে, মিজানে থেকো তুমি থেকো মুলসিরাতে, সুপারিশ করো নবী সবার আপন করে, সুপারিশ করো নবী সবার আপন করে। সাইফুদ্দিনের দিও গোটা, ও নবী সাইফুদ্দিনের দিও গোটা, তোমার বাকদমে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ওদিনে হাসর ময়দানে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদবে শত নাফসি ইয়া নাফসি বলে। যাই হোক, আর যে রিকোয়েস্ট গুলো রয়েছে একটু পরেই বলি, একটা না অনেকক্ষণ আমি বলছি, যেহেতু অনেকজন গাওয়ার লোক রয়েছে, অতএব
একা একা বলতে খারাপ লাগে। তো যাই হোক, চলুন এরপরে যে রিকোয়েস্টগুলো রয়েছে ইনশাল্লাহ একের পর এক বলবো। যেমন শিশির ভেজা রাতের শেষে, করমণ্ডল এক্সপ্রেস, হরিণীর ঘটনা, আপেলের ঘটনা, একের পর এখনো অনেক ঘটনা। কি সব বলবো কখন? হ্যাঁ এগোছি কখন হবে? চলো এখন ছোট্ট বাচ্চা আমাদের এমডি শোয়েব আক্তার, সে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাচ্ছে। খুব সুন্দর গজল পড়ে, তার কণ্ঠে গজল ইনশাল্লাহ শুনবো আমরা। তারপরে আমি আবার ফিরে আসবো ইনশাল্লাহ। তারপরে ওই ঘটনাটা বলবো, যেহেতু এই ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে। এমন না এখন তোমাদের দিকে আম হয়, আম হয়েছে এদিকে? হ্যাঁ ওই এই রয়েছে আম বাগান। হ্যাঁ আম বাগান। আচ্ছা, আম পেড়ে চুরি করে খাই কেরা? হ্যাঁ বলে এই বাবারে বলে এই ওই ওরকম বলিস না কচি। আচ্ছা, চুরি করে খেলে কি হয় রে বাপ? কি মিষ্টি। হ্যাঁ মিষ্টি হয় হয় না? হ্যাঁ কে বলেছে এই কথা? কে বললো? মা বলেছে? না না মা বলেছে? মারা বলে, মারা বলে হ্যাঁ অনেক ভালো ভালো মা আছে, তারা বলে এই মানে অনেক বাজে মা আছে, বাজে মা, তারা বলে যদি চুরি করে খাই কান ধরে বলে এই এরা কোথায় পেয়েছিস, এরা কোথায় পেয়েছিস, চল হাঁট। কান ধরে সেখানে বলি চলো ভাই তোমাদের গাছের আম পেড়েছে আমার ছেলে, এটা নাও। এরা কারা? এরা বাজে মা না? এরাই বাজে মা তো। আর ভালো মা কারা? ভালো মা হলো তারা আম পেড়ে আনলে বলে এই কটা পারিসি আর পারিসনি, হ্যাঁ আর কটা আনবি তো, চলো এটাই ভালো। এরাই ভালো নাকি? যে কান ধরে নিয়ে গেছিল ওইটাই ভালো? ওই মা ভালো তো নাকি? হ্যাঁ, ওই মায়ের জন্য সব সময় দোয়া করবে যে শাসন করে, যে কান ধরে বলে আর কোনোদিন বলবি, আর কোনোদিন পরের জিনিস না বলে আনবি, যে বলে মারে ওই মা কি? ওই মা, ওই মা ভালো। আর যে মা বলে মা না ছোট মানুষ না করি ফেলে তো কি হই, বড় হলি ভালো হয়ে যাবে, ও মা কি? ও মা ভালো মা নয়, ও মা জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে ছেলেটাকে। ও মা কখন ভালো হয়? এবার ভালো হয় বাবা? ও মা জীবনও ভালো হতে পারে না। যে বলে ময়না ছোট না গালাগাল দিয়ে এখন ছোট মানুষ, বড় হলি ভালো হয়ে যাবে। কঞ্চি যখন, কঞ্চি দেখেছেন? বাঁশ, বাঁশ, বাঁশের কঞ্চি দেখেছে? কঞ্চি দেখেছিস তোরা? হ্যাঁ ওই কঞ্চি যখন সরু থাকে, ছোট থাকে, দুই মুখ বেঁকিয়ে এক জায়গায় করা যায়। কিন্তু কঞ্চি যখন বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, দুই মুখ আর এক জায়গায় করা যায়? যায় না, মুচড়ে যায়, ভেঙে যায়। এই জন্য মা আপনার সন্তানটিকে কান ধরে বলুন এই কেন করলি, ছোটবেলা থেকে শাসন করবেন। গালাগালি দিচ্ছে, মুখে একটা বাড়ি মারুন, এই এটা যে বললে মার খেতে হবে, ছোট্টবেলা থেকে ওই ছেলেটা শিখুক, ওই বাচ্চা মেয়েটা শিখুক, তাই তো নাকি? হ্যাঁ জি, অনেকটা বাপ এবং মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। পীরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ আল্লাহর ওলির খেতাব পেলেন, বাগদাদের জমিনে শুয়ে আছেন। যে বাগদাদে এমন করে ফিলিস্তিনে বাগদাদের জমিনে আমেরিকা সরকার এত বোম মারলো, সব ধ্বংস হলো, ইরাকে বোম মারলো, সবকিছু ধ্বংস হলো, কিন্তু বাগদাদে আল্লাহর ওলি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রওজার একটা ইটও নড়েনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর হলেন কেমন করে? তার বাপ মা কেমন ছিল? আমার মায়েরা ভালো করে শুনবেন গজলটি আপনাদের জন্য, যে আপনারা কেমন হবেন, কেমন হলে আপনার বাচ্চারা ভালো হবে, আপনার কেমন হতে হবে। কবি লিখছে শোনো, ওই দেখা যায় সসিব যায় কে আপনে ভেসে যায় আল্লাহ দিবন্দি আবু হাসান মুসা সেই